ও সবার মা হয়ে থেকেছে। যার যেটা ভালো লাগে, যেটা মানুষের বলতে অসুবিধা, সেটা যে ও কি ডিটেলে বলে যে কেন কেন ভালো লাগলো, এবং উচ্চ কণ্ঠে প্রশংসা যেটা, সেটা কিন্তু মানে স্বীকার করতে হবে যে কিভাবে প্রশংসা করতে হবে। এটা খুব ভালো, এবং যে সহশিল্পী সবাইকে বলে। আমি এটা জানি যে আমি এরকম 2.5 বছরের অডিশন জার্নি ছিল, অনেকে আমাকে ফিরিয়ে দিয়েছে, বাট একটা মানুষ আমাকে উইদাউট অডিশন একটা দায়িত্ব দিয়েছে, সেই মানুষটাকে আমি কি করে নিচু করতে পারি বা অকৃতজ্ঞ হতে পারি তার প্রতি। কিন্তু ও অন স্ক্রিন বলো অফ স্ক্রিন বলো অসাধারণ একটা মানে ডেডিকেটেড ছিল কাজের প্রতি। ওর যে ডেডিকেশন প্রথম দিন থেকে আজ অবধি আমি সবাইকে তো একটা সময় অনেক অনেক এবং তখন খুব ভালো লাগবে যে ও বলবে যে আমার প্রথম মা ছিল। এটা মনে থাকে, এটা মনে থাকে, এটা মনে থাকে। প্রথম মা বা বাবা যেটা হয় সিরিয়ালের বা যারা আর্টিস্ট থাকে, আমাদের ইয়ে হয়েছিল ওর মা ছিল। হ্যাঁ, আমাদের মেনান যে এখন আমাদের মেনান আমার মেয়ের জন্য কিন্তু প্রায় হাফ বাবা হয়ে গেছে। তারপরে ভালো হয়েছে। তোর সাথে আমার একটা ইমোশনাল, ওরও প্রথম কাটিকাতে আমার সঙ্গে ছিল, তাই না? শাশুড়ি। কিন্তু ওর একটা ভীষণ আমার প্রতি একটা ফিলিং, সেটা তো থেকে যায়, কাজগুলোতে না ভীষণ ভাবে থেকে যায়। আর একবার শোনা একবার সবারই একটা, ও সবার মা হয়ে থেকেছে, সকলের গার্জিয়ান। আমাদের সাজ গোজ, আমাদের কোথায় একটু সমস্যা হচ্ছে, এগুলো সব সময় খুঁটি নাটি সবটা সবাই সুন্দর ভাবে প্রেজেন্ট করা। সবাই দেবে যে এটা চোখে পড়ছে, এটা হচ্ছে এত ছোট থেকে এত ছোট জিনিস হয়েছে না, যেটা মাথাতে হয়তো আসার না, বাট ভীষণ লজিক্যাল। মানে আমি ধরো 20 বছর ট্রানজিশন পেরিয়ে গেছে, আমি তারপরেও গিয়ে স্মার্ট ওয়াচ করছি। রূপসাদি বললো এটা কিন্তু আর তখন তোকে মানাবে না, 20 বছর আগে পড়তে পারছি। আমি তখন বলবো আরে বাস ঠিকই তো বলছে। এমন অনেক সিন আছে, সিনের মধ্যে রূপসাদি জাস্ট ছোট্ট করে বললো আর তুমি তো দাদু হও, তুমি একটু জড়িয়ে ধরে তুমি ওকে একটা হামি দাও না নাতনিকে, তুমি ওকে বলো না। সিনটা ঠিক তাই, দর্শক ওটা নিয়েই বলছে যে কি ভালো লাগলো, কি করলো। এইরকম জিনিসগুলো মানে প্রত্যেকটা মানুষের থেকে আমরা খুব ভালো একটা পরিবার, যতই ঝামেলা অশান্তি করি না কেন, মারপিট করি না কেন, প্রচুর চড় খেয়েছে, চড় খেয়ে রোগা হয়ে গেছে বেচারা। আমরা কত চড় যে খেয়েছি, আজকে লাস্ট চড়টা হয়ে গেছে, বাট পয়েন্ট টু বি নোটেড একটাও লাগেনি কিন্তু। না আমার একটু লেগেছে আজকে দ্বিতীয়টা শেষ করলে কিন্তু। হ্যাঁ একটু না আরেকটা জিনিস ঠিক আছে, এটা দিয়ে চলে আয়। রূপসার আরেকটা জিনিস বলা, এটা রূপসার কথা বলছি, এটা আলিন্দা চলে আয়, কৌশিকের কথা বলছি। সেটা হচ্ছে যে ও যেমন সবার কোথায় কি সমস্যা সেগুলো তো আছেই, কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে ভীষণ ভাবে যার যেটা ভালো লাগে, যেটা মানুষের বলতে অসুবিধা, সেটা যে ও কি ডিটেলে বলে যে কেন কেন ভালো লাগলো, এবং উচ্চ কণ্ঠে প্রশংসা যেটা, সেটা কিন্তু মানে স্বীকার করতে হবে যে কিভাবে প্রশংসা করতে হবে। এটা খুব ভালো, এবং যে সহশিল্পী সবাইকে বলে, কিন্তু এই নয় যে আমি সিনিয়র বলে, মানে খারাপ হলো বলে ভালো হলো বলে, এটা একটু ঠিক কর, তার কারণ বরং ভালোটা বেশি মাত্রায় বলে। ভালো অভিনয় করেছে, ফাটিয়ে অভিনয় করে, এর একটা যাই হোক মানে স্ক্রিন কাঁপানো অভিনয় করে, তো সেখানে তো অ্যাপ্রিসিয়েশনটা তো দরকার। আপনারা তো ভালোবাসেন, বাট সেটা বলবো না যে ফাটিয়ে দিচ্ছেন। মানে ঠাকমা মানে এরকম ঠাকমা দেখা কথা ফাটি, ও যেমন প্রচুর ইমপ্রুভ করেছে। আমরা সবসময় বলি যে অর্কর, আমি তো অর্কর এক্সাম্পলটা অন্যান্য ফ্লোরেও দিই। মানে আমি আরো দুটো জায়গায় কাজ করছি এই মুহূর্তে দাঁড়িয়ে, সেখানে তো নতুন নতুন ছেলেমেয়েরা আছে। ওর এক্সাম্পল আমি সবসময় দিই যে আমি দেখেছি যে ছেলেটি প্রথম দিন কি অবস্থায় ছিল এবং আজকেও সত্যি কি অবস্থা। এবং এটা আমি ক্যামেরার সামনে বলতে চাই, ও ডে ওয়ানে যেভাবে স্ক্রিপ্ট পড়তো না, এখনো একইভাবে সেইভাবে স্ক্রিপ্টটা পড়ে, সেভাবে সিরিয়াসলি পড়ে। ওই জন্য পরপর 2 বছর একটা মানুষ আমাকে, আমি প্রচন্ড মানে আমি এটা জানি যে আমি এরকম 2.5 বছরের অডিশন জার্নি ছিল, অনেকে আমাকে ফিরিয়ে দিয়েছে, বাট একটা মানুষ আমাকে উইদাউট অডিশন একটা দায়িত্ব দিয়েছে, সেই মানুষটাকে আমি কি করে নিচু করতে পারি বা অকৃতজ্ঞ হতে পারি তার প্রতি। আমি ডেডিকেটেড থাকা পছন্দ করি এবং কাজের প্রতি এবং যে কোনো জিনিসের প্রতি। তো আমি মনে করি যে স্নেহাশিসদা এই চরিত্রটা যেমন আমাকে কোনো কিছু আকাশ পাতাল না বলে জাস্ট আমাকে এই চরিত্রটা দিয়ে দিচ্ছে। আমি অভিনয়ে কোথাও করেছি কিনা, আগে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, এইসব নামই আছে নতুনকে তৈরি করে, তাহলে স্নেহাশিসদার নাম তৈরি করে। এক্স্যাক্টলি, এরা সব নতুন ছিল একটা সময়, সব এরা তো প্রথম সিরিয়াল আমাদের একদম
সেইখানে আমার ওইখান থেকেই আরো একটা ভয় যে একটা মানুষ যদি আমাকে এত বড় একটা দায়িত্ব হঠাৎ করে দিয়ে দিল, আমি যদি তাকে কোনোভাবে ডাউন করে দিই, আমার পারফরমেন্সের থেকেও বড় কথা, হ্যাঁ দর্শক যদি আমাকে কোনো নেগেটিভ ভাবে ট্রোল করে যে ছেলেটা অভিনয় পাচ্ছে না বা অন্য কিছু করে, তো ডেফিনেটলি ওটা আমার অসম্মানের আগে দাদার অসম্মান, কারণ দাদা অনেক কিছু ভেবে আমাকে চরিত্রটা দিয়েছে। তো সেই জিনিসটা যেমন প্রথম দিনও আমার কাজ করতো, আমার হার্ট বিট যেমন প্রথম দিনও অনেকগুলো এনজি হয়েছিল বিকজ অফ মাই হার্ট বিট। আজকে এখন শর্ট দিচ্ছি ডায়লগের আগে, এবং আমি কিন্তু সেই সেম ভয়টা কাজ করি না, বিশ্বাস করি আগামী দিনে আর একটা কথা আপনাদের না বললেই নয়, যাদেরকে স্ক্রিনে প্রচুর গালা পারফরমেন্সে বলেছেন এদের কথাই বলছি, যে নেগেটিভ প্রত্যেকটা চরিত্র আজকে চোখের জলে ভাসিয়েছে। এটাই হচ্ছে গিয়ে এরা এতটাই ইনভলভ ক্যারেক্টারের মধ্যে ছিল, এবং অবশ্যই আপনাদের ভালোবাসে আজকে আমরা এখানে একদম শেষ নমস্কার। খুব ভালো টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।